গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুচবি। তো আজকের এটা ব্লগ, কিন্তু ঠিক ব্লগ না। তো দুপুরে আমরা খাচ্ছিলাম, খেতে খেতে ভাবছিলাম যে রাতে কি খাওয়া যায়। দুপুরে খেতে খেতে রাতে খাওয়ার প্ল্যান। খাওয়া 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 অবভিয়াসলি খাওয়াটা ইম্পর্টেন্ট, তাই না? তো সেই কারণে রাতে ভাবলাম কিছু একটু করা যাক। তো সেটা নিয়ে ভিডিও। তো চলুন দেখা যাক যে কি করি না করি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আজকে চকলেট ডে, তাই মা আমার আদি ভাইয়ের জন্য চকলেট এনেছে। এখানে আদি ভাই পনির কাটছে। থ্যাংক ইউ। তো দি ভাই আজকে কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে, তুই যেরকম বলেছিলি পনির খাবি, তোর কি বলে মাটার পনির করবো। মাটার রয়েছে খানিকটা, তার সাথে হবে কড়াইশুটির কচুরি। এবছর একদিনও খাওয়া হয়নি, তো সেই কারণে ছিল অনেকটা মটরশুটি, তো ভাবলাম তাই করি আজকে। প্রতিদিন একঘেয়ে ভালো লাগে না খেতে, সেই কারণে। রান্না চলছে, এই যে দিভাই রান্না করছে। এই যে মা এখন ময়দা মাখছে। কতদূর রান্না? রান্না অলমোস্ট হয়ে গেছে। এই যে এটা প্রায় হয়ে গেছে। আমি একটা জিনিস করবো, একটু মেরে নিই। ফ্রেশ ক্রিমের বদলে দুধের সর, দুধের সরটাকে ভালো মতো ফেটিয়ে নিয়ে ইউজ করলে অনেকটা ফ্রেশ ক্রিমের কাজ করে, আর ভালোও লাগে খেতে। সর থেকে এই দুধের সরটা একদম এর মধ্যে যাবে এখন। এর মধ্যে দুধের সরটাকে এইভাবে দিয়ে দেবো। বেশ ভালো লাগে খেতে দুধের সরটা দিলে। যেহেতু ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল নেই, তো আমি প্রেফার করব যাদের কাছে নেই তারা দুধের সর দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এটা পরে আমাকে ভয়েস ওভার। এই যে এবার ময়দার মধ্যে দেওয়া হচ্ছে কড়াইশুটির পুর। হ্যাঁ, তারপর এটাকে মুখ ভালো করে বন্ধ করে দিয়ে বেলে ভাজা হবে। ওকে, ভাজার পরে দেখাচ্ছি কেমন লাগে দেখতে। মা বাপের জন্য খাবার বাড়ছে। যে স্টাফিংটা এরকম পুরো ছড়িয়েছে, দেখেছেন?